আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার রেসিপিটি দেখার জন্য। আজ আমি ইফতারিতে 5 রকমের ভর্তা আর পোলাও চালের খুদ দিয়ে বউ ভাত রান্না করব। শীতল শুটকি দিয়ে শুটকি ভাজি করব। তার জন্য কাঁচামরিচগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে ঝালের পরিমাণটা কমে যায়। তো ভাপ দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাকি ভর্তাগুলো তৈরি করার জন্য কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, শুকনা মরিচ টেলে নিতে হবে। তো সেটাই করে নিচ্ছি। কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে রসুনটাকে দিয়ে একটু সতে করে নিয়ে তারপর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। তো আমি এখানে শুধু টমেটোর চাটনিটার মধ্যেই এই মরিচটা ব্যবহার করব, তাই এখানে মরিচের পরিমাণটা কম দিয়েছি। তো কিছুটা পেঁয়াজও দিয়েছি, এটা একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পেঁয়াজটা ভেজে দিলে হয় কি ভর্তাটা অনেক সময় ধরে থাকে, নষ্ট হয় না। তা না হলে কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিলে নষ্ট হয়ে যায়। তো এই তেলটার মধ্যেই আমি আবার বেগুন ভর্তা তৈরি করব, তার জন্য বেগুনটাকেও ভেজে নিব। তো বেগুনটা আমার ডিপে রাখা ছিল, তো ওইখান থেকেই বের করে নিয়ে এসে এখন ডিরেক্টলি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে হয়ে যাবে। টমেটোর চাটনি করব, তার জন্য এই জন্য 5-6টা টমেটো আমি কেটে নিয়েছি। এগুলোকে কেটে নিয়ে একদম পানি ছাড়া বা তেল ছাড়াই আমি টেলে নিব তাওয়ার মধ্যে। যে বেগুনটাও হয়ে গেছে, এবার নামিয়ে টমেটোটাকে বসিয়ে দেব। এ পর্যায়ে ভাপ দিয়ে রাখা যে কাঁচামরিচ ছিল সেটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই ভালো হবে, কারণ হাতে বাটাটা অনেক কষ্ট, হাত জ্বলতে থাকবে। একটু টমেটো নিয়েছি, এই ভর্তাটার সাথে দিয়ে দেব। এই ভর্তাটা তো যারা শুধু ভর্তা লাভার তাদের কাছেই ভালো লাগবে, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে না। যে টমেটোটাকে বসিয়ে আমি মরিচটাকে ব্লেন্ড করতে গিয়েছিলাম, এই যে টমেটোটাও হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো প্রকার পানি এবং তেল কিছুই দেইনি, শুধু টমেটোগুলোর গায়ে যে পানিটা ছিল সেটা দিয়ে টমেটোটা টালা হয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে টমেটোটা করে নিলে ভর্তাটা খুবই টেস্ট হয়। পানি বা তেল দিয়ে করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ভর্তাটা বানিয়ে তারপর আমি সরষের তেল দিয়ে দেবো। আর এখানে শুটকি ভাজিটার জন্য পরিমাণ মতো তেল ও পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, তার জন্য একটু বেশি পেঁয়াজ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যে লাগবে রসুন এবং শুটকি। এখানে বড় সাইজের 2টা রসুন নিয়েছি, 2টা আস্ত রসুনই আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এই শুটকি ভাজিটা করা একেবারেই সহজ, উপাদানের পরিমাণও কম লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদ। এই শুটকি ভাজিটা থাকলে তো আর কিছুই লাগে। যারা শুটকি পছন্দ করেন না তারা তো এই শুটকি ভাজিটা করার সময় দরজা টরজা সব কিছু বন্ধ করে রাখতে বলেন, কারণ তাদের নাকি শুটকির গন্ধে বমি আসে। তো যাই হোক, আমি শুটকিটাকে দিয়ে একটু পেঁয়াজের নিচে দিয়ে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এবার কাঁটাটাকে ছাড়িয়ে নেব। কাঁটাটা ছাড়িয়ে নিলে খাওয়ার সময় সুবিধা হয়, কোনো কাঁটা গলায় লাগার কোনো ঝামেলা নেই। তো কাঁটাটা ফেলে দেওয়ার কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। এখানে আমি কোনো প্রকার পানি দেই নাই, টমেটোর থেকে যে রসটা উঠেছে সেটা দিয়েই সুন্দর করে কষানো হয়ে যাবে। ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে আরও একটু কষিয়ে নিব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এটার গা থেকে তেল ছেড়ে আসবে। এই যে গাটা থেকে তেল ছেড়ে আসছে, দেখুন সুন্দর করে টমেটোটা গলে গেছে। এখন আমি এই যে মরিচটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণেই করেছি, কারণ বেশি করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যায়। আরও একটু লবণ দিয়েছে, আর একটু লবণ লাগবে। যে একটু শুটকি ভাজিটা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, গা থেকে তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। যে ভাজির কালারটাই দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আমি পোলাওর চালের খুদ দিয়ে বউ ভাতটা রান্না করব, তার জন্য আমি 2 পট চালের পোলাওর চালের খুদ নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি আরেকটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে যে পানি থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা এবং পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠের মতো পেঁয়াজ, 1 চিমটি কালো জিরা। তো এটাকে দিয়ে একটু ভেজে নিয়ে যে খুদটাকেও দিয়ে দিচ্ছি, খুদটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাইলে
বউ ভাতটা একদম ঝরঝরা হবে। আর পানিটা অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে। আমি 2 পট চালের জন্য এখানে যেহেতু খুদ একদম ছোট ছোট আর ভিজিয়ে রেখেছিলাম, তাই 3 পট পানি দিয়েছি। হয়ে গেছে। এই জন্য উপর দিয়ে একটু 1 চামচ ঘি এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পর আসলাম, এবার নাড়া দিয়া আর একটু ঢেকে রেখে দিই। এরপর যে আমি ভর্তাগুলোকে করে নিব। আমি পুদিনা পাতার ভর্তাটা তৈরি করব কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা শুকনা মরিচ দিয়েছি। এই ভর্তাটা তো গরম ভাতের সাথে খেলে সেই স্বাদ লাগে। পুদিনা পাতা অনেক কিছুতেই ব্যবহার করা যায়, বোরহানি, মুড়ি মাখা, তারপরে হলো আলুর চপ, পেঁয়াজু, এগুলোর মধ্যেও দিই। আর আমি তো গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিলে আমার কাছে এবং আমার ফ্যামিলি বাচ্চাদের কাছে সবার কাছেই ভালো লাগে। টমেটোর চাটনিটার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ দুটাকে সবগুলোকে ভেজে নিয়েছিলাম। আমি এখানে কোনো প্রকার কাঁচামরিচ দেব না। এই যে লবণ দিয়ে ভালো মতো এগুলোকে মেখে নিয়ে ভর্তাটা তৈরি করে নিব। সব সময় একই রকম ইফতারি খেতে ভালো না লাগলে আমরা ভিন্ন রকম কিছুটা করতে পারি। এই যে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, যে একদম ফ্রেশ, খোসার কিছুই নেই, গায়ে পানিও নেই তেমন। আমি কিন্তু এটাকে প্রথমেই বলেছিলাম তেল এবং পানি ছাড়াই তাওয়ার মধ্যে টেলে নিয়েছি। এই যে টমেটোটাকে গালিয়ে নিয়ে সাথে একটু ধনেপাতা, ওই যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন ভর্তাটা কেমন হয়েছে। যে এটা হলো থানকুনি পাতার ভর্তা। কে কে থানকুনি পাতার ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমরা যারা ছোটোবেলায় বাড়িতে মায়ের হাতে থানকুনি পাতার ভর্তা খেয়েছি তাদের কাছে শুধু এই ভর্তাটা ভালো লাগবে। তো এই ভর্তাটাতে রসুনের পরিমাণ কম দিতে হবে, তাহলে পাতার যে একটা সেন্ট সেটা পাওয়া যাবে। তো মিহি করে বেটে নিয়ে সরষের তেল এবং লবণ দিয়ে নামিয়ে নেব। ভর্তাগুলোও তৈরি করা হয়ে গেছে। বেগুন ভর্তাটাকেও আমি তৈরি করেছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এটা বেগুন ভর্তা, থানকুনি পাতার ভর্তা। এটা হলো এই যে শুটকি ভাজিটা করেছিলাম সেটা। এটা পুদিনা পাতার ভর্তা। এটা হলো টমেটোর চাটনি। তো 5 পদের ভর্তার সাথে ইফতারিতে সারাদিন পরে তো ইফতার করার সময় এটা খেলে হঠাৎ করে একদিন ভালোই লাগবে। তাহলে বহুবারটাও নামিয়ে নিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। বহুবারটা একদম সুন্দর ঝরঝরে হয়েছিল, খেতেও ছিল অসাধারণ স্বাদ। ছোটোবেলায় মা যখন মাটির চুলায় এরকমভাবে খুদের ভাত রান্না করতো তখন চুলার পাশে বসে থাকতাম। কড়াইতে যখন মা রান্না করতো নিচে দিয়ে মচমচা হয়ে যেত, তখন প্লেট নিয়ে বসে থাকতাম কতক্ষণে সেটা নিয়ে মার কাছ থেকে খেয়ে নেব। তো রান্না করতে করতে মায়ের কথা মনে পড়ে গেল, যা চাইলেও এখন আর সম্ভব না। সবার জন্য পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি।